يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على সালাম দিও নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে রব্বুল ইজ্জতের দরবারে যে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে বিশ্বলি খাজা ফরিদপুরি আওলাদ-ই জাকির মারির মোহাম্মদ চেয়ারম্যান মহোদয় সাহেবের নির্দেশ ক্রমে বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025-এর দাওয়াত ইসলামী মাহফিলে সকলের আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আশা এবং বসার তৌফিক দান করলেন। সে আল্লাহর দরবারে কালিমাতে শুকর জবান করে জোরে সোরে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম জিন্দা নবী, রহমতের নবী, মায়ার নবী, নবী নবীদের সরদার সরকারে দো আলম নূরে খুদা নূরে মুজাসসাম হুজুরে পাক নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহা পবিত্র নূরানী রওজা মুবারকে সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। অগণিত কদম বসে জানাই হাকিমুল উম্মত মহিয়ে সুন্নাহ জামানার গাউসুল আজম যুগ শ্রেষ্ঠতম আল্লাহর ওলি জিন্দা ওলি বিশ্ব ওলি মহাওলি ওলিপুর সম্রাট খাজা বাবা ফরিদপুরি কদ্দুসাসের রুহুল আজিজ আমার দয়ার বাবার পুত পবিত্র নূরানী কদম মোবারকে কদম বসে জানাই তেনার ধাতুর উত্তরাধিকার তেনার স্থলাভিষিক্ত মোহাম্মদ আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের নূরানী কদম মোবারকে তেনার ধাতুর উত্তরাধিকার জাকির পার্টির মোহাম্মদ চেয়ারম্যান মোহাম্মদ মিজু ভাইজান মুজাদ্দিদ সাহেবের নূরানী কদম মোবারকে খাজা হযরত মিয়া ফিসাদার মুজাদ্দিদি খাজা হযরত ডক্টর মেজু সাদার মুজাদ্দিদি আমার দয়াল বাবার আহলে বাইতের প্রতি বক্তব্য শ্রদ্ধা কদম বসে রেখে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শামসুদ্দিন মোল্লা সাহেব, সভাপতি জাকির পার্টি ঢাকা জেলা উত্তর ও অতিরিক্ত মহাসচিব সদস্য জাকির পার্টি জাতীয় স্থায়ী কমিটি, উপস্থিত আছেন মাহফিলের প্রধান অতিথি জাকির পার্টির অতিরিক্ত মহাসচিব জাকির পার্টি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ঢাকা বিভাগীয় জাকির পার্টির সম্মানিত সভাপতি আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব জননেতা জনাব মুরাদ হোসেন জামাল সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব বীর মুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ফ্রন্ট জাকির পার্টি কেন্দ্রীয় কমিটি। কি এখানে ইয়ার নাম কি অ্যাডভোকেট আবু বকর ভাই দুঃখিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাকির পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জাকির পার্টি আইনজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জননেতা জনাব আলহাজ অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক খান সাহেব। উপস্থিত আছেন মুফাজ্জল হোসেন দেওয়ান, সহসভাপতি জাকির পার্টি ঢাকা জেলা উত্তর, সহসভাপতি মৎস্যজীবী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি। উপস্থিত আছেন ঢাকা জেলা দক্ষিণের সম্মানিত সভাপতি জনাব আব্দুল রাজ্জাক সাহেব, খাস করে জাকির পার্টি এবং জাকির পার্টির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আজকের মাহফিলের প্রধান বক্তা
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, মুফতি আজম আল্লামা মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব দামাত বারাকাতুহু মালিয়া, সদস্য জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটি, সাধারণ সম্পাদক জাকের পার্টি যুব উলামা ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ, খতিব বিশ্বরীর বেসারত মঞ্জিল বনানী পাক দরবার শরীফ, ইসলামী উপস্থাপক মাই টিভি আরপিডি বাংলা ভিশন, বিশিষ্ট খাদেম বিশ্ব জাকের মঞ্জিল হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মুর্তজা ইবনে মুস্তাফা সালেহী সাহেব, হযরত মাওলানা মুফতি আলী হায়দার ইবনে যশোরী সাহেব, হযরত মাওলানা ইমরান হোসেন কুমিল্লা, হযরত মাওলানা ইমদাদুল ইসলাম আশিকি, দেগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম জাকিরান আশিকান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তর আলে মা বোনেরা, সকলের প্রতি গুনাহগারের মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের খেদমতে, আপনারা কি এখানে জীবিত আছেন না ঘুমিয়ে গেছেন? হ্যাঁ, জীবিত আছেন? সালাম দেওয়াটা সুন্নত, উত্তর দেওয়াটা হলো ওয়াজিব। আমি সালাম দিছি, আবার উত্তর দিবেন সম্মানের সাথে উচ্চ আওয়াজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তো বুঝা যায় যে এখানে মানুষ আছে। কি মানুষ আছে না কবরস্থান বসতি, তা তো প্রথম বুঝি নাই। বুঝতে গেলে মানুষ থাকতে হবে, হা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু উত্তর দেওয়া লাগবে। আমার পরে তো বিশাল বিশাল বক্তারা আসতেছে, আমি ডিঙ্গি নৌকা আপনাদের মাঝে একটু কথা বলবো, ইনশাল্লাহ একটু কথা বলতে পারবেন না আমার সঙ্গে? তো জবান করে বলেন দেখি, যারা বোবা দাবি নাই, যার জবান আছে তার দাবি আছে, জবান করে বলেন দেখি আল্লাহু আকবার। আওয়াজ হয় না, আওয়াজ হয় না, জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার দুই হাত তুলেন, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। জবান করে বলেন মারহাবা। আমরা নবী চাই কি চাই না? জোরে বলেন, জোরে বলেন। আমরা ওলি আল্লাহ চাই কি না? কারণ নবী না আসলে দুনিয়া সৃষ্টি হতো না, ওলি আল্লাহ না আসলে আমরা বাংলার মুসলমান মুসলমানিত্ব পাইতাম না। ঠিক কি বলেন? কাজে আজকে মাইকে আওয়াজ যতদূর যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন সকল মুমিন মুসলমান ভাইয়া, আপনাদেরকে বলবো, জাকের পার্টি করি বলে আমরা কাউকে হিংসা করি না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আমরা আপনার ভাই, আপনিও আমাদের ভাই। আমরা ভাইয়ে ভাইয়ে মিলেমিশে থাকতে চাই। মুসলমান আর দ্বন্দ্ব করার সময় না, আর হিংসা করার সময় না। এক কালেমা আমরা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি না? বলেন ঠিক কি না? এ মুসলমান শুনেন, আমরা যারা জাকের পার্টি করি, আমরা যারা আটশি হুজুরের মুরিদ হয়েছি, আমরাও কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা অন্য পীরের মুরিদ বা কোন পীরের মুরিদ না, তারাও কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে কালেমার ভিতরে কোনো দ্বন্দ্ব নাই, কালেমার ভিতরে কোনো ভেদাভেদ নাই। তারাও যে কালেমা পড়েছে, আমরাও সেই কালেমা পড়েছি। বাংলাদেশ থেকে আমরা কিবলার দিকে ঘুরি, অর্থাৎ পশ্চিম দিকে ঘুরে আমরা নামাজ আদায় করি। আমরা যারা জাকের পার্টি করি, আমরাও কিবলার দিকে ঘুরে নামাজ আদায় করি। নামাজ দিয়ে অন্য মানুষের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। মাঘে রমজানুল মুবারকে আল্লাহর হুকুমে আমরাও 30টা রোজা রাখি। যদি চাঁদ কম ওঠে 29টা রাখি, অন্যান্য মুসলমানও 30টা বা কম উঠলে 29টা রাখে। রোজা নিয়েও আমাদের মাঝে কোনো মত পার্থক্য নাই। আজ আমরা বাইতুল্লাহ আল্লাহর কাবা ঘরে করি, সাধারণ মুসল্লিরা যে আল্লাহর কাবা ঘরে হজ করে, হজ নিয়ে পর্যন্ত আমাদের মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কাজে আসবেন না কেন, বসবেন না কেন? এ মুসলমান, আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমি যেই তোমাদেরকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামত আরো বাড়াইয়া দিই। আর যে শুকরিয়া আদায় করবে না, ইন্না আযাবি লাশাদীদ, তার জন্য কঠিন আযাব আমার আল্লাহ রাখছেন। আমি মনে করি আজকে ঢাকা জেলা উত্তরের জন্য, অত্র এলাকার জন্য এই মাহফিলটা আল্লাহর একটি বড় নিয়ামত। ঠিক কি না বলেন? কারণ নবীজি বলেন, কোরআন হাদিসের মাহফিল জান্নাতের বাগান। সাহাবায়ে কেরামগণকে নবী বললেন, তোমরা যখন জান্নাতের বাগানে প্রবেশ করবা, জান্নাতি ফল তোমরা ভক্ষণ করবা। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা আশ্চর্য হয়ে বলে, নবী গো, ও নবী,
নবী ও নবী ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা? কারণ আমরা তো কি বলেন বাংলাদেশে আমরা ফুলের বাগান দেখেছি, খেজুর গাছের বাগান দেখেছি, আম গাছের বাগান দেখেছি, জাম গাছের বাগান দেখেছি, জান্নাতের বাগান তো আমরা দেখি নাই। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা, জান্নাতের ফল ভক্ষণ করা কোনটা? আল্লাহর হাবিব বলে সাহাবীরা রে যেখানে বসে ধর্মীয় আলোচনা করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহর নামের জিকির করা হয়, ওই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান। আর ওখানে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই জিকির করে তাসবিহ করা হলো জান্নাতের ফল ভক্ষণ করা। সুবহানাল্লাহ বলেন। কাজী বাজান যে যেখানে আছেন আর বাহিরে থাকার সময় নেই, আসলে জান্নাতের বাগানে আল্লাহর রহমতের পতাকার নিচে আসো নবীর মায়ার উম্মত বসো নবীর মাহফিলে, নবী সারা উপায় নাই রে রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের খেদমতে আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। সূরা তাওবা 119 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করবে কারা? আল্লাহ বলে ঈমানদার মুমিন যারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো। অকুনু মা'আস সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী সাথী হয়ে যাও। যারা সত্যবাদী তাদের তোমরা সাথী হয়ে যাও, সঙ্গী হয়ে যাও। মারহাবা করে বলেন, জবান করে বলেন মারহাবা। সত্য কথা বলার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, সত্যবাদীদের সাথে চলার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই সূরা তাওবার 119 নম্বর আয়াত কেন আল্লাহ নাজিল করলেন? মুসলমান শুনেন, এই আয়াত নাজিল হওয়ার কারণ হলো আল্লাহর নবী সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন যখন তাবুকের যুদ্ধের দিকে রওনা হবেন, সাহাবায়ে কেরামগণকে বললেন তোমরা ইসলামের জন্য খেদমত করো, ধন সম্পদ তোমরা বেঁধে দাও, সম্পদ তোমরা ইসলামের জন্য দান করো, আল্লাহ রাসূলকে যুদ্ধের সরঞ্জাম কেনার জন্য সাহায্য সহযোগিতা করো। আল্লাহর হাবিবের সমস্ত সাহাবায়ে কেরাম ইসলামের জন্য খেদমত করলে এক এক সাহাবী এক এক রকমের খেদমত করে আল্লাহর নবীর কদম মোবারকে মারহাবা জোরে বলেন, মারহাবা জোরে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর পাগল ছিলেন, নবীর আশিক ছিলেন। কারণ আবু বকর সিদ্দিক ধনী লোক ছিলেন, বহু স্বর্ণের দোকানের মালিক তিনি ছিলেন। ইসলামের জন্য খেদমত করতে 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 রাসূলুল্লাহকে সাহায্য করতে করতে, ধর্মের জন্য সাহায্য করতে করতে, ধর্মের জন্য খেদমত করতে করতে সমস্ত স্বর্ণের দোকানগুলি একেবারে নিঃশেষ হয়ে গেল, বিক্রি করে দিলেন, ইসলামের জন্য খেদমত উৎসর্গ করলেন। আবু বকরের ঘরে কোনো সম্পদ ছিল না। আবু বকর সিদ্দিক দৌড়ে বাড়িতে গেলেন। বাড়িতে যা বলে বিবি গো আল্লাহর রাসূল ইসলামের জন্য খেদমত চেয়েছেন, তাড়াতাড়ি করে বড় ঘরে কি আছে? কোনো কিছু দেখেন না, কয়েকটা রুটি বানানো পিঁড়ি, রুটি বানানো বেলুন, লবণের বাটি, সামান্য কিছু আসবাবপত্র একটা চাদরের ভিতরে নিলেন, চাদরটাকে রুমালটাকে বাঁধলেন। এগুলি নিয়ে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর আশিক হযরতে আবু বকর সিদ্দিক এগুলি মাথায় করে করে আমার নবীর কদম মোবারকে আনলেন। অন্যান্য সাহাবীরাও নবীর কদম মোবারকে খেদমত রাখলেন। আল্লাহ নবী বলেন তুমি কি আনছো? উনি বললেন হুজুর আমি ঘরের ভিতরে 2 ভাগ রেখে এসেছি পরিবারের জন্য, 2 ভাগ আপনার জন্য। আরেকজন তুমি কি আনছো? ইয়া রাসূলুল্লাহ আমি 3 ভাগ এনেছি, 1 ভাগ রেখে এসেছি। আরেকজন বলে ইয়া রাসূলুল্লাহ আমার সামর্থ্য মতো আমি চেষ্টা করেছি। আবু বকর গো আপনি
কি এনেছেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যা ছিল এই তো আমি আপনার কদম মোবারক নিয়ে এসেছি। আল্লাহর হাবিব বলে, আবু বকর, আপনার ঘরে কি রেখে এসেছেন? হেকায়াতে সাহাবা তাবলীগ জামাতের কিতাব, লেখকের নাম শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া, হেকায়াতে সাহাবা কিতাব করে দেখবেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের ভিতরে আল্লাহ ও রাসূলকে রেখে এসেছি। দুই হাত তুলে আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা জোরে আশিক মুমিনের। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুলো পাশে, ভালোবেসে শুলো পাশে, যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহ নবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক আমার নবীকে এত ভালোবেসেছেন, আমার রাসূলকে এত মহব্বত করেছেন, ইসলামকে এত ভালোবেসেছেন, ইসলামকে মনে প্রাণে এত জায়গা দিয়েছেন। ঘরের সকল সম্পদ আমার নবীর কদম মোবারকে খেদমত করেছেন, ইসলামের জন্য উৎসর্গ করেছেন। নবী এতটুকুই খুশি হয়েছেন, নবী আমার হাদিস বর্ণনা করলেন। মারহাবা বলেন, এটা জোরে বলেন, জোরে বলেন। নবী আমার আরেক জায়গায় হাদিস বর্ণনা করলেন। নবীজি বললেন, আমি আল্লাহ ছাড়া যদি কাউকে খলিল রূপে গ্রহণ করতাম, আল্লাহ ছাড়া যদি কাউকে বন্ধু বানাইতাম, আমি আবু বকরকে বানাইতাম। আবু বকর আমার দুনিয়ার সাথী, আবু বকর আমার হিজরতের সাথী, আবু বকর আমার কবরের সাথী, আবু বকর আমার হাসরের সাথী, আবু বকর আমার জান্নাতের সাথী। সুবহানাল্লাহ বলেন। এজন্য বুখারীর হাদিসে নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সেই তার সাথে থাকবে। ইসলামের জন্য আবু বকর সিদ্দিক খেদমত করেছেন, ইসলামের জন্য আবু বকর সিদ্দিক সম্পদ উৎসর্গ করেছেন। নবীজি সন্তুষ্ট হয়েছেন, নবীজি খুশি হয়েছেন। নবীজি বলেছেন, আবু বকর আমার দুনিয়ার সাথী, আবু বকর আমার হিজরতের সাথী, আবু বকর আমার কবরের সাথী, আবু বকর আমার হাসরের সাথী, আবু বকর আমার জান্নাতের সাথী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেদিন ইন্তেকাল শরীফ হবে, মৃত্যুবরণ করবেন, এই রাত মুহূর্তে আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সাহাবায়ে কেরাম বলে, আমিরুল মুমিনিন, আপনি কেন কান্দেন? কি হয়েছে আপনার? আপনার কান্নার তো কোনো কারণ দেখি না। আবু বকর বলে, সাহাবীরা রে, আমার মৃত্যুর সময় বনায় আসতেছে, আমার কোথায় কবর হবে এই চিন্তায় আমি কাঁদতেছি। সাহাবায়ে কেরামগণ বলে, আমিরুল মুমিনিন হুজুর, আল্লাহর রাসূলের রওজা মুবারকের পাশে আপনার জন্য জায়গা রাখা আছে। আপনার ইন্তেকাল শরীফের পরে আপনাকে তো আমরা ওই জায়গায় দাফন দিব। সুবহানাল্লাহ বলে, জোরে 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 আলাদা করে জায়গা। এখন যারা হজে গেছেন, রাসূলুল্লাহ রওজা মুবারক জিয়ারত করছেন, মানজারা কাবরি, হজ হজ করাটা আলাদা একটি ইবাদত, নবীর রওজা জিয়ারত করা আলাদা একটি মহব্বত। হজের সাথে রওজা জিয়ারতের সম্পর্ক নাই, তবে হজ হয় হলো মক্কায় আর হজ কবুল হলো মদিনা মুনাওয়ারায়। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর মানে রওজা জিয়ারত করলো তাকে শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। জোরে 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 বলেন সুবহানাল্লাহ। তো যারা মক্কা শরীফে হজ করতে যান, হজের পরে যখন জিয়ারতে রাসূলুল্লাহ যান, যেয়ে দেখবেন এখনো নবীর রওজার পাশে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের মাজার মুবারক, রওজা মুবারক, সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মাজার মুবারক, রওজা মুবারক। তা আল্লাহ
আল্লাহর নবী সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, নবীর রওজার পাশে আপনার জন্য জায়গা আছে, ওখানে আপনাকে কবর দেওয়া হবে, দাফন দেওয়া হবে। আবু বকর সিদ্দিক চোখে পানি ছেড়ে দিয়ে বললেন, এ আমার সাথী ভাইরা রে, এ নবীর উম্মতেরা শোনো রে, আমি ইন্তেকালের পরে তোমরা আমার লাশটাকে নবীর রওজার পাশে কবর দিবা না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। জায়গা রাখা আছে কিন্তু তোমরা কবর দিবা না। কেন? আমাকে ইন্তেকালের পরে তোমরা গোসল করায়া, কাফন পরায়া, জানাজা পড়ে নবীর রওজার সামনে নিয়ে আমাকে রাখবা। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে অনুমতি চাইবা। নবী যদি অনুমতি দেয় তাহলে আমাকে ওইখানে কবর দিবা, আপনার তো আবার অন্য জায়গায় কবর দিবা। সাইয়েদনা আবু বকর সিদ্দিকের এই ওসিয়ত শুনে সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে গেলেন, কারণ তার জন্য নির্ধারিত জায়গা, কিন্তু উনি বলতেছেন আমাকে ওইখানে কবর দিবা না, আমাকে গোসল করায়া, কাফন পরায়া, আল্লাহর হাবিব জানাজার পরে রাসূলের রওজা মুবারকের কাছে নিয়ে রাখবা। সাহাবায়ে কেরামগণ আবু বকর সিদ্দিকের ওসিয়ত অনুযায়ী আল্লাহর হাবিবের রওজা মুবারকের কাছে আবু বকর সিদ্দিকের লাশ মুবারক রাখলেন, রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী কোথায় কবর দিব? নবীর রওজা থেকে আওয়াজ আসে না, এটা আমার কথা না, 2 লক্ষ হাদিসের হাফেজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী তারিখুল খুলাফা, ইমাম জালালউদ্দিন সুয়ুতীর খাসায়েতুল কুবরা 2য় খণ্ডে এসেছে, সাহাবায়ে কেরামগণ আল্লাহর হাবিবের রওজা মুবারকের কাছে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিকের লাশ মুবারক রাখলেন, নবীর রওজা থেকে আওয়াজ আসে না, অনুমতি আসে না। সাহাবায়ে কেরামগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের সুরের সাথী, আপনার গুহার সাথী আবু বকর, তার লাশ আমরা কোথায় দাফন দিব? বারবার যখন প্রশ্ন করে আওয়াজ আসে না, সাহাবায়ে কেরামগণ ভাবলেন এখানে হয়তোবা তাকে কবর দিতে হবে না, তাকে উঠে নিয়ে যাবেন অন্যদিকে। যখন তার খাট মোবারক ধরবেন বা নিয়ত করেছেন অন্য জায়গায় কবর দিবেন, হঠাৎ করে আল্লাহর হাবিবের রওজা মুবারক থেকে একটা আওয়াজ আসলো, মারহাবা কোন, মারহাবা কোন। আমি এই কথাটা বলার পরে এত জোরে সুবহানাল্লাহ বলবেন, এখন না, বলার পরে, যাতে এই জমিনটা কাঁপে। যার শরীরে শক্তি নাই মনে মনে পড়তে থাকেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কারণ যার কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক আল্লাহ। লা মানে নাই, হাওলা মানে কোনো ভরসা নাই, ওয়ালা কুওয়াতা কোনো শক্তি নাই, ইল্লা বিল্লাহ একমাত্র আল্লাহর শক্তি। মনে মনে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর হাবিবের রওজা মুবারক থেকে হঠাৎ করে একটি আওয়াজ আসলো, উদখুলু ইলা হাবিবিকা ইলা হাবিবি, বন্ধুকে বন্ধুর কাছে শোয়া দাও। সুবহানাল্লাহ, দুই হাত তুলে আল্লাহু আকবার, এই হাত তুলে আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুনো পাশে, ভালোবেসে শুনো পাশে, যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জবান খুলে কোন মারহাবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা আবু বকর সিদ্দিককে খলিল হিসেবে নিলেন, বন্ধু হিসেবে নিলেন। আলমার উমা আমনা হাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে। দুনিয়াতে নবীর সঙ্গে যদি মহব্বত থাকে,
আপনার হাসর মিজান হবে নবীর সঙ্গে। দুনিয়াতে যদি নবীর সঙ্গে আপনার ভালোবাসা থাকে, হাসর মিজান হবে নবীর সঙ্গে। দুনিয়াতে যদি নবীর দুশ্মনের সঙ্গে আপনার বন্ধুত্ব থাকে, আপনার হাসর মিজান হবে নবীর দুশ্মনের সাথে। দুনিয়াতে যদি এজিদের দল আপনি করেন, আপনার হাসর মিজান হবে এজিদের দলে। দুনিয়াতে যদি আপনি হোসেনের দল করেন, আপনার হাসর মিজান হবে ইমাম হোসেনের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? জাকের পার্টির প্রতিষ্ঠাতা তিনি বলেছেন, বাবা আমি পিরালি করতে আসি নাই বাবা। মারহাবা বলেন। এই দেশে যথেষ্ট আলেম ওলামা আছে যাদের কাছে আমি কিছুই না বাবা, কিন্তু আমি একটি সত্য তরিকার দাওয়াতনামা নিয়ে আসছি। এজন্য দেখবেন যখন হুজুর মুরিদ করত, হুজুর বায়াত করাইতেন, তখন বলতেন, হে খোদা তোর জাতের কসম খেয়ে বলতেছি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহর সত্য তরিকা ছাড়ব না। তার মানে সত্যের কথা সেখানে আসে যেখানে মিথ্যা থাকে। কথা বলেন না? আপনারা যদি কেউ জানেন যে আনসারী সাহেব মিথ্যা ওয়াজ করে, তাহলে আমাকে আইসা আগে কানে কানে বলবেন, আনসারী সাহেব যা বলেন সত্য বললেন। কথা হয় না? কারণ আপনার জানা আছে যে এই লোকটা মিথ্যাবাদী, তাহলে তার সত্যের কথা বলবেন। আমার পীর কেমন জানে যে এই দেশে বহু মিথ্যা তরিকা আছে, এজন্য হুজুর বলতে বাবা আমি রাসূলুল্লাহ সত্য তরিকা দাওয়াত দিয়ে আসি। যারা আমার কাছে আছে অন্য কারো কাছে নাই, আমি বিরানি করতে আসি নাই, মিশন নিয়ে এসেছি। সেই মিশন হলো জাকের পার্টির মাধ্যমে রাসূলুল্লাহ সত্য তরিকা এই দেশে প্রতিষ্ঠিত করা। কথা ঠিক না? আমরা রাসূলুল্লাহর সত্য তরিকা নিয়েছি, রাসূলুল্লাহর সত্য তরিকা প্রচার করতে এসেছি। মারহাবা জোরে বলে। হুজুর বলছেন, মামুন আমি রাসূলুল্লাহর সত্য তরিকা নিয়ে এসেছি, আমার কাছে যা আছে সত্য তরিকার দাওয়াত নিয়ে এসেছি। তোমরা বাবা ওয়াদা করো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহর সত্য তরিকা ছাড়বা না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমরা মুরিদ হয়েছি, বিশ্বনবীর তরিকা নিয়েছি রাসূলুল্লাহর। মারহাবা কোন? মারহাবা কোন? কইবেন আমরা রাসূলের তরিকা নিলাম কিভাবে? তরিকা তো নিলাম আটপেশি হুজুরের কাছে, বায়াত হয়েছেন আটপেশি হুজুরের কাছে, কিন্তু বায়াত হয়েছেন রসুলুল্লাহর নামে, রসুলুল্লাহর তরিকায়। মারহাবা জোরে বলেন। আচ্ছা এখানে আমরা যারা বসছি মুসলমান তো নাকি? কথা বল না, মুসলমান তো? হাতুরান হাতুরান হাতুরান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা এবার বলেন, যখন আমরা ছোট ছিলাম আমাদেরকে প্রথম কালেমা পড়াইছে কে? মা। মা আরো জোরে হাজাম। হাজামে কালেমা পড়ায় নাই, প্রথম কালেমা পড়াইছে কে? মা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়াইলো মায়, উম্মত হলাম রাসূলুল্লাহ। কথা হয় না? কালেমা পড়ছেন কার কাছে? মার কাছে। উম্মত হয়েছেন কার? রাসূলুল্লাহ। কালেমা পড়ছেন মায়ের কাছে, উম্মত হয়েছেন রাসূলুল্লাহ। কালেমা পড়েছেন মক্তবের হুজুরের কাছে, সকালবেলা মসজিদে ফজর নামাজের পরে মক্তবে গিয়ে হুজুর পড়াইছে, বাবা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্তবের হুজুর নিজের নামে কালেমা পড়ায় নাই, কালেমা পড়াইছে রাসূলের। মক্তবের হুজুর হলো শিক্ষক, উম্মত হইলাম আমরা রাসূলুল্লাহ। তেমনি করে বায়াত করাইছেন আটপেশির পীর, তরিকা নিয়েছি রাসূলুল্লাহ। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহর সত্য তরিকা ছাড়বো না। এই গাড়ি চলছে জান্নাতের দিকে। মারহাবা কোন? আমাদের দেশে রেল লাইন, ট্রেন, ট্রেনের আগে থাকে ইঞ্জিন, পরে থাকে ডাব্বা। কথা বলে। কোনটা বড়, কোনটা ছোট, কোনটা এসি আছে, কোনটা এসি নাই। কথা বল না, যেরকম কোনটা এসি আছে, কোনটা এসি নাই। ইঞ্জিনের সঙ্গে যদি আমার দিকে দেখেন, ইঞ্জিনের সঙ্গে যদি ডাব্বার কালেকশন ঠিক থাকে, ইঞ্জিন যেদিকে ডাব্বাও ওই দিকে, যাত্রীও ওই দিকে। কথা বল না, যেরকম আর যেরকম। তাইলে ইঞ্জিনের সঙ্গে কালেকশন ঠিক থাকতে হবে। শুধু ইঞ্জিন হলে হবে না, সাথে ড্রাইভারও ভালো হইতে হবে। আল্লাহ রসুলের তরিকা, আল্লাহ রসুলের তরিকা
ইনজিল হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাব্বা হলো বিভিন্ন তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তারা রাসূলের সঙ্গে কালেকশন লাগায় দেয়। নবী চলছে জান্নাতের দিকে, কালেকশন যদি ঠিক থাকে, তরিকা যদি ঠিক থাকে, আপনিও যাবেন নবীর সঙ্গে জান্নাতে। এজন্য আমরা রাসূলের তরিকা নিয়েছি, আমরা রাসূলের সঙ্গে জান্নাতে যাব। আমাদেরকে শাফায়াত করবেন রাহমাতাল লিল আলামিন। আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন, আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন, বলেন আপনি আমার, আপনি আমার জীবন সাথী, বলেন অন্ধকার কবরের বাতি, বলেন আপনি আমার সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার নূরে সৃষ্টি এই ভুবন, আল্লাহ নবী মায়া নবী গো, আপনি আমার জীবনের জীবন। জবান করে বলেন মারহাবা। ইঞ্জিল যেদিকে, যাত্রী ওইদিকে, ডাব্বা ওইদিকে। আমাদের ইঞ্জিল, আমাদের তরিকার মূল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মশিল্পীর যখন আমাদের বায়াত করাইছেন, জাকের পার্টির প্রতিষ্ঠাতা খাজা ফরিদপুরি যখন আমাদেরকে মুরিদ করিয়েছেন, আত্মশী হুজুরের শিক্ষা, রাসূলুল্লাহ সত্য তরিকার শিক্ষা, আত্মশী হুজুরের তরিকা, আল্লাহর কোরআনের তরিকা, আত্মশী হুজুরের শিক্ষা, রাসূলুল্লাহ সত্য তরিকার শিক্ষা, আত্মশী হুজুরের বায়াত করানোর পদ্ধতি, আল্লাহর কোরআন দ্বারা সমর্থিত, আল্লাহর কোরআন দ্বারা সমর্থিত। একটু চিৎকার দিয়ে বলেন মারহাবা। শুনতেছেন বাজান, একটু মন লাগান। আটশি হুজুর আমাদেরকে রাসূলুল্লাহর নামে বায়াত করাইছেন, ওয়াদা করাইছেন রাসূলুল্লাহর সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। এই ওয়াদা করানোর পদ্ধতি, এই মুরিদ করানোর পদ্ধতি আটশি পীর দুনিয়ায় আসার আগে, আমার নবী দুনিয়ায় আসার আগে, আদম নবী, ঈসা নবী, মুসা নবী, শোয়েব নবী, জাকারিয়া নবী, ইয়াহইয়া নবী, তারা দুনিয়া আসার আগে রূহের জগতে আমার আল্লাহ সমস্ত নবীদেরকে আমার নবীর নামে বায়াত করাইছেন, মুরিদ করেছেন। সুবহানাল্লাহ। আজকে যেমন মাহফিল হচ্ছে, বক্তা মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব, অন্যান্য ওলামায়ে কেরাম, শ্রোতা হলেন আপনারা, আমার আল্লাহ রূহের জগতে একটা মাহফিল করেছেন। সেই মাহফিলে বক্তা ছিলেন আমার আল্লাহ নিজে। মারহাবা কোন। শ্রোতা ছিল সমস্ত নবী এবং রাসূলেরা। এ মুসলমান, নবী এবং রাসূল কেউ বলে 1 লক্ষ, কেউ বা 2,24,000, মতান্তর 1 লক্ষ বা 2,24,000, যাই হোক না কেন, ধরেন কথার কথা 1 লক্ষ লোকই। 1 লক্ষ লোকের একটা মাহফিল কিন্তু এটা ছোটখাটো মাহফিল না। 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর নবী রাসূলগণের মাহফিল, সমস্ত নবী রাসূলগণ মাহফিলে উপস্থিত। সভাপতি হলো আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, বক্তা হলো আমার আল্লাহ। আল্লাহর কোরআনের সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত, সূরা আলে ইমরান। আমাদের তাকান, একটু মুখটা খুলে বলেন, আল্লাহর কোরআন কি আমরা মানি কি মানি না? আওয়াজে বোঝা যায় অল্প অল্প মানেন আর কি, হালকা 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 হালকা। আল্লাহর কোরআন মানি কি মানি না? এবার 2 হাত তুলে বলেন মানি কি না? বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনিতে শাহজালাল গোবিন্দ রাজপ্রাসাদ ভেঙেছেন। আল্লাহু আকবার ধ্বনিতে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান করেছেন। এ মুসলমান, জবান খুলে চিৎকার দিয়ে শাহজালালের ধ্বনি নিয়ে, খাজা মাইনুদ্দিন চিশতির ধ্বনি নিয়ে জবান খুলে 2 হাত তুলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। বক্তা হলো আল্লাহ, সভাপতি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
শ্রোতা হলো নবী এবং রাসূলেরা। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত খুলেন, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ জবান করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও নবী, আপনি ওই দিনের কথা একটু স্মরণ করেন। রূহের জগতে আমি নবীদের থেকে ওয়াদা নিয়েছিলাম, হে নবীরা, আমি তোমাদেরকে কিতাব দিব, আমি তোমাদেরকে হিকমত দিব, আমি তোমাদেরকে কিতাব দিয়ে হিকমত দিয়ে দুনিয়া পাঠাবো। তারপরে তোমরা যার যার উম্মতের ভিতরে নবুয়ত প্রচার করবা। আদম নবী পড়াবে লা ইলাহা ইল্লাল্লাহু, আদম সফিউল্লাহ, নূহ নবী লা ইলাহা ইল্লাল্লাহু, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম নবী লা ইলাহা ইল্লাল্লাহু, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা নবী লা ইলাহা ইল্লাল্লাহু, মুসা কালিমুল্লাহ, ঈসা নবী লা ইলাহা ইল্লাল্লাহু, ঈসা রূহুল্লাহ। আর সব নবীরা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মারহাবা। এ নবীরা, তোমাদের উম্মতের মাঝে নবুয়তের দাওয়াত দিবা। এরপরে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, আমার মহান রাসূল তোমাদের মাঝে যাবে, নবীজির আগমন হবে, নবীর আবির্ভাব হবে, নবীজির জন্ম হবে। কোরআনের তাফসীর করতে গেলে 4 প্রকারের জ্ঞান আপনার জানা লাগবে। ইবারাতুন নাস, ইশারাতুন নাস, ইক্তিজাউতুন নাস, দালালাতুন নাস। এখানে ইশারাতুন নাসের মাধ্যমে হলো সুম্মা জাআকুম, নবীজির জন্ম হবে, আগমন হবে, মানে নবীর মিলাদ হবে, নবীজির মিলাদুন নবী হবে, নবী দুনিয়ায় আগমন করবেন। সুম্মা জাআকুম, আমার নবী মুহাম্মদ আমিন যখন তোমাদের মাঝে যাবে গো, নবীজির আগমন হয়ে যাবে, নবীজির মিলাদুন নবী হয়ে যাবে, নবীজির আবির্ভাব হয়ে যাবে। তোমরা যখন তার জামানা পাইবা লা তুমিনুন্না, তোমাদের শরীয়ত ছেড়ে দিবা, তোমাদের তরিকা ছেড়ে দিবা, তোমাদের মাসলা ছেড়ে দিবা। লা তুমিনুন্না, আমার নবী মুহাম্মদের প্রতি ঈমান আনবা, মুহাম্মদের তরিকা নিবা। আল্লাহু আকবার বলেন। লা তুমিনুন্না, আমার নবীর প্রতি ঈমান আনবা, মুহাম্মদের তরিকা মানবা, মুহাম্মদের শরীয়ত মানবা। ওয়ালা তানসুরুন্না, মুহাম্মদকে সাহায্য সহযোগিতা করবা, মুহাম্মদের তরিকায় খেদমত করবা। ক্বালু আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই কথা কি তোমরা মানো? সমস্ত নবীদেরকে আল্লাহ বলল, আমি যেই কথা বললাম তোমরা কি এই কথা মানো? সমস্ত নবীরা বলল ক্বালু আকরারনা, আমরা মেনে নিলাম, আমরা মেনে নিলাম। মুহাম্মদ আমিন যখন আমাদের মাঝে যাবে, আমরা আর নবুয়তের শরীয়ত রাখবো না, আমরা মুহাম্মদের তরিকায় মুরিদ হয়ে যাব, মুহাম্মদের প্রতি ঈমান আনবো, মুহাম্মদের তরিকায় খেদমত করব। মারহাবা জোরে বলেন। আল্লাহ তোমরা আবার একজন আরেকজনের সাক্ষী থাকো। সুবহানাল্লাহ, জোরে জোরে। তোমরা যে মুহাম্মদ গেলে তোমাদের শরীয়ত বাদ দিয়ে মুহাম্মদের শরীয়ত মানবা, মুহাম্মদের প্রতি ঈমান আনবা, এটার জন্য তোমরা একে অপরের সাক্ষী থাকো। তারা বললেন আমরা সাক্ষী রইলাম। আল্লাহ বলে ও আনা, ও আনা, ও মানে এবং, আনা মানে আমি আল্লাহ, ও আনা মাকুম, কুম মানে বহু বচন তোমাদের সবার পক্ষে, শাহিদুন আমি আল্লাহ, ও আনা মাকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সকলের পক্ষে সাক্ষী রয়ে গেলাম। তোমরা মুহাম্মদের তরিকায় মুরিদ হয়ে যাইবা। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাই না আমরা আল্লাহর কোরআন দ্বারা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত পড়ান বাইরাম, রূহের জগতে আমার আল্লাহ সব নবীদেরকে আমার নবী মুহাম্মদ আমিনের নামে মুরিদ করেছেন, বায়াত করাইছেন, ওয়াদাবদ্ধ করাইছেন। আর বাংলার জমিনে আট্টুসি দরবারে জাকের পার্টির প্রতিষ্ঠাতা
বাংলা 1354 সালে এসে নিজের নামে মুরিদ করেন নাই। আটশো হুজুর বলছেন, বাবা হে খোদা, তোর জাতের কসম খেয়ে বলতেছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহর সত্য তরিকা ছাড়বো না। তাইলে আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ করো আটশো হুজুরের তরিকা, যাকে পানির প্রতিষ্ঠা শিক্ষা, আল্লাহর কোরআনের শিক্ষা, আল্লাহর কোরআনের শিক্ষা। শিক্ষা যেমন ঠিক না ঠিক, শিক্ষা যেমন ঠিক না ঠিক, তাইলে আমরা কোরআন বলা যাকে পারি, আমরা কোরআন বলা আটশি, কোরআন থেকে হাদিস থেকে আমাদেরকে দূরে সরে দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলে? আরে রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কে বাবা, বলেন না, রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কে বাবা, জীবন মরণ সাধন জয় ও ভাই মুসলমান, রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন, বলেন রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন। মুনাফিকের দলে পড়ে দিন কাটাইলা ঘুরে ফিরে, কান্দিয়া না পাইবা শেষে, কান্দিয়া না পাইবা শেষে, দয়াল বাবা যায় রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান, বলে রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন। নারে তাকবীর, বিশেষ বক্তার আগমন, মুফতি সাহেবের আগমন, নারে তাকবীর। এইমাত্র আমাদের মধ্যে দর্শক বন্ধেন আজকের মাহফিলের বিশেষ বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা মাওলানা মুফতি আলী হায়দার ইবনে যশোরী সাহেব, আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত দান করুন। আমার অসমাপ্ত আলোচনা আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলে মারহাবা, মাশাআল্লাহ, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করলেন। আজকে মিশন টিমের অন্যতম সদস্য হযরত আল্লাহ হযরত মাওলানা মাইনুদ্দিন আনসারী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ যেন আপনার নেক হায়াত বাড়িয়ে দেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সুপ্রিয় এলাকাবাসী, এক পর্যায়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন। আজকের মিশন টিমের অন্যতম সদস্য হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি আলী হায়দার যশোরী সাহেব, মুফতি আলী হায়দার যশোরী সাহেব। নারায়ে তাকবীর। জবান খুলে তাকবীর দেন না বাবা, তাকবীর দিলে শয়তান আমাদের মাঝ থেকে পালায় না থাকে, নিঃসন্দেহে পালিয়ে যায়। তাকবীর দেন, জবান খুলে দেন, শরীরটা একটু নাড়া দেন, নাড়া দিলে কি হবে? শরীর গরম হবে, ঠান্ডা দূর হয়ে যাবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, খাজা বাবা ফরিদপুরি, জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ববাদী ফরিদপুরি, জিন্দাবাদ জিন্দাবাদ, জাতীয় পার্টি, জিন্দাবাদ জিন্দাবাদ, জাতীয় পার্টি, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আমি হযরতের মূল্যবান আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله،
رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. যারা পড়েন সকলে আমার সাথে পড়েন। أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وسال حبيبه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم محمد
সাল্লাল্লাহু আলা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে কালেমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 উপলক্ষে দাওয়াতি আজিমুশান ইসলামী মাহফিল ঢাকা জেলা কর্তৃক আয়োজিত উত্তর মোফাজ্জল হোসেন দেওয়ান স্কুল অ্যান্ড কলেজ স্মার্ট প্রাঙ্গণে রিয়াজুল জান্নাহ বাগিচার ভিতরে যেই আল্লাহ পাক আপনাকে আমাকে বসার মতো যিনি সুযোগটুকু করে দিয়েছেন, সেইবার এই ইলাহি দপ্তরে কালেমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম আকাই মদিনা জালিদের মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে কদম উঠে আরজ করছে আমার আকা আমার সাহিব আমার হানামা আমার কলিজার গোড়া জামানার গাউসুল আজম বিশ্ব ওলি খাতাবাস আশফি সৈয়দ আল্লামা ফরিদপুরি কুদ্দুস সিরুল আদিসের কদম মুবারকে কদম উঠে আরজ করছি আমার কেবলাজান হুজুর রেখে যাওয়া আলহাজ কালামি আবরিজান মুজাদ্দিদি জাকের পার্টির চেয়ারম্যান হিজবুল্লাহ ইমাম আলহাজ কালামি জুবাইজান মুজাদ্দিদের পবিত্র কদম মুবারক কদম উঠে আরজ করছি খাজা মুজাদ্দিদ মুজাদ্দিদি ও জাকের পার্টির ভাইস চেয়ারম্যান খাজা মেদুজান মুজাদ্দিদের পবিত্র কদম মুবারক কদম উঠে আরজ করছি খাজা পরিবার সকল সদস্যবৃন্দের পবিত্র কদম মুবারকে সালাম আরজ করছি মুহাজ্জিজ মুহতারাম আজকের এই জলসার প্রধান অতিথি ঢাকা বিভাগের সম্মানিত সভাপতি জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব
মুরাদ হোসেন জামাল ভাই, সালাম আরজ করছি বিশেষ অতিথিবৃন্দ, সালাম আরজ করছি বীর মুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ফ্রন্ট জাকের পার্টি কেন্দ্রীয় কমিটি, সালাম আরজ করছি জনাব মুফাজ্জল হোসেন দেওয়ান সাহেব, আজকের এই জলসার সম্মানিত সভাপতি। সালাম আরজ করছি আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা মুফতি আজম, সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী বক্তা, জাকের পার্টি সহযোগী অঙ্গ সংগঠনের অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি যুব উলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মুফতি আজম আলহাজ মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাইদি সাহেব। সালাম আরজ করছি হযরত মাওলানা মুফতি মুর্তজা ইবনে সাদি সাহেব। সালাম আরজ করছি আমার আগে অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করলেন আমার সহযোদ্ধা সহপাঠী জনাব হযরত মাওলানা মাইনুদ্দিন আহমদ আনসারী সাহেব। সালাম আরজ করছি হযরত মাওলানা ইমরান হোসেন আশিকি। সালাম আরজ করছি হযরত মাওলানা ইমরান হোসেন কুমিল্লা। উপস্থিত জাকের পার্টি ঢাকা উত্তরের সকল নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মুসলমান, পর্দার অন্তর আড়ালে আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় বেশি দিব না, আলেম ওলামা অনেক, যদি ওই আল্লাহ মদিনাওয়ালার খাতিরে আমার কেবলা যার হুজুরের দয়ার বরকতে আমি অধম নালায়ের গুনাহগারকে অল্প কিছু আলোচনা করার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আজকের এই ঐতিহাসিক মুফাজ্জল হোসেন দেওয়ান স্কুল এন্ড কলেজ এই মাঠ প্রাঙ্গণ বাজার, এটা ছিল সমস্ত যুবক ইয়াং জেনারেশনের, ছোট হোক আর বড়ই হোক, এটা একটা মাঠ যেখানে বিচরণ করে খেলাধুলা করে, নট কোন ইবাদত বন্দেগীর নিয়তে এই মাহফিলে বাজার দিনের বেলা রাতের বেলা কেউ প্রবেশ করে না। কিন্তু আজকে এই মাহফিলখানা যখন আলোকিত হয়েছে, উপরে সামিয়ানা দিয়েছে, তখন এই মাহফিলটা, এই মাঠটা সাধারণ কোন মাঠে পরিণত হয় নাই, এই মাঠটাই পরিণত হয়ে গেছে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বাজার এই মাঠে এই অবস্থায় কে বা কারা ঢুকবে এটা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। এটা আটকশির লোক ঢুকবে না, এটা জন্মনের লোক ঢুকবে না, এটা ফুরপুরার লোক ঢুকবে না, জোনপুরের লোক ঢুকবে না, কাকরিয়ার লোক ঢুকবে না, তিস্তিয়ার লোক ঢুকবে না, আমলিগির লোক ঢুকবে না, বিএনপির লোক ঢুকবে না, জামাতের লোক ঢুকবে না, কোন রাজনৈতিক দলের কোন লোক ঢুকবে না, বা কোন ইনসান ঢুকবে না। হ্যাঁ, ইনসান ঢুকবে, আমার আল্লাহ যাকে কবুল করবে তিনি ঢুকবে। কথা বলে ঠিক কিনা? আসেন কুরআন থেকে দেখি আবার কে এই মাঠের ভিতরে এই রজনীতে আসর থেকে শুরু করে আখেরি মুনাজাত পর্যন্ত কে ঢুকবে, কারা ঢুকবে, আল্লাহ সংবিধান কুরআন কারীম তার বর্ণনা দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আমার আল্লাহ ডাক দিল ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। ওই সমস্ত বান্দা বান্দি যারা ঈমান এনেছে, বিল মুমিনিনা, আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, যারা জবানে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর অন্তর দ্বারা যারা স্বীকৃতি দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন এই দুইটা যারা স্বীকৃতি দিয়েছে তারাই হচ্ছে ঈমানদার। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। ওই সমস্ত বান্দা বান্দি, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর মায়া ছাড়া আমার বান্দা বান্দি কোনো কিছু করতে পারে না। একটু জোরে বলা যাবে কি মারহাবা? এর মানে
ইমানদার তারাই ঢুকবে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগিচার ভিতরে, জলসার ভিতরে, জিকিরের মাহফিলের ভিতরে। কথা বলে ঠিক না? তারাই ঢুকবে। আয়াতে কারীম পেলাম মুসলমান, বুখারীর ভিতরে একটু যদি চক্ষুটা বুড়াই, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যেই বুখারী কানা বাংলাদেশ আলিয়া কামিল মাদ্রাসা, যেই বুখারী কানা বাংলাদেশ কওমি মাদ্রাসায় লেখাপড়া করা হয়, মাস্টার্স ক্লাসে লেখাপড়া করা হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একবার নাই, দুইবার নাই, তিনবার নয়, একখানা হাদিস আনছে বাজার 27 বার। কতবার? কতবার? বলেন কতবার? এই হাদিসটা একবার প্রায় দুইবার নয়, বুখারী শরীফের ভিতরে 7-8 বার থেকে হাদিসকার আরে বাজান। ওই হাদিসের মর্যাদা ছোট না বড়? কত বলেন? ছোট না বড়? কাবিরা বড় রে বাজান, কত বড় তুমি জানো? চিন্তা করে একটু খেয়াল করে দেখো, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে, ইন্নামা আমালু বিন্নিয়াত। ও দুনিয়ার মানুষেরা গো, তুমি যা কিছু করবা না কেন সব তোমার নিয়তের উপরে ডিপেন্ড। কথা বলেন, কথা বলেন, কিসের উপরে? তুমি নিয়ত করেছো, এই হাদিস খানা থেকে জানতে পারি, তুমি নিয়ত করেছো মুফাজ্জল হোসেন দেওয়ান স্কুল অ্যান্ড কলেজ মাঠ, এটাই একটা বেড়ালের মাহফিল হবে। জাকের পার্টি আত্মশীল হুজুরের চতুর্থ জবান দ্বারা গঠিত যেই পার্টি বিশ্ব জাকের মন্দিরে আদরে এই মাহফিল কারা সাজাবে? আপনার কানের ভিতরে অ্যালাউন্স গিয়েছে, আপনার কানের ভিতরে ঘোষণা গিয়েছে, পোস্টার করা হয়েছে, মাইকিং করা হয়েছে। আপনি ওই দিন থেকে চিন্তা করেছেন, বাট আমি মসজিদে যাব না, আমি মসজিদে যাব কিন্তু নামাজ পড়বো না। আপনি চিন্তা করেছেন আপনি মসজিদে যাবেন না, আপনাকে আমার আল্লাহ বাইরে রাখবে, মসজিদের ভিতরে ঢুকাবে না। আপনি চিন্তা করেছেন আপনাকে মসজিদে ঢুকবে, আমার আল্লাহ আপনাকে মসজিদের ভিতরে ঢুকাবে। কথাটা জোরে বলেন। আপনি নিয়ত করেছেন, আজান হয়েছে, আমি মসজিদে যাব। কথা বলেন ঠিক কিনা? আপনি নিয়ত করেছেন, আজান হয়েছে, আপনি মসজিদে, আল্লাহ আপনার মসজিদে নেবে কি নেবে না? কথা বলেন। কারণ তার আগে আপনি কি করেছেন? নিয়ত করেছেন। কি করছেন? কথা বলেন। আজান হয়েছে, মুয়াজ্জিনের কাম আজান দিয়া, ঠিক কি না? মুয়াজ্জিনের কাম কি? আজান দিয়া। মুয়াজ্জিন আজান দিয়েছে, আপনি চার দোকানে রাস্তায় ঘোরাফেরা করছেন, আপনার কোনো খেয়াল নাই, কারণ আপনি নামাজে যাবেন না, নিয়ত করেন নাই, আল্লাহ আপনাকে সালাত নামাজ পড়াবে না। কথা বলে ঠিক তদ্রুপ ভাবে আজকে এই মাহফিল কানা, এটা দুনিয়ার কোন সাধারণ মাহফিল না, মাহফিল আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের। কথা বলে এ মুসলমান, যখন চিন্তা করেছে, যখন মাইকের আওয়াজ গেছে, আজকে এই দিনে অর্থাৎ 5 তারিখের মাহফিল, আত্মশীর নাম ব্যানারে হবে মাহফিল, জাকের পার্টির ব্যানারে। আপনি চিন্তা করেছেন মাহফিলে যাব, কিন্তু আমি মাহফিলের ভিতরে বসবো না, আমি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বক্তাগুলো কি কথা বলে আমি ওই কথাগুলো শুনবো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনাকে রাস্তার মাইকের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমাদের কথাগুলো শোনাচ্ছি। কথা বলেন, কথা বলেন, কে শোনাচ্ছে? বলেন কে? আপনি আগেই নিয়ত করেছেন আমি মাহফিলে প্রবেশ করব, আমি রাস্তায় থাকবো। আবার আপনি চিন্তা করেন, আপনি নিয়ত করেছেন আমি মাহফিলের চতুর্থ সাইডে ঘুরবো, কিন্তু জান্নাতের ভিতরে এই প্যান্ডেলের ভিতরে বসবো না, আমার আল্লাহ আপনাকে চতুর্থ সাইডে ঘুরাবে। তার মানে আপনার নিয়ত যেই রকম, আপনার ইবাদতটাও সেই রকম। এবার চিন্তা করবেন, আপনি নিয়ত এরকম করেছেন, আল্লাহ ওই রকম ভাবে আপনাকে রেখেছে, আল্লাহর দোষ দিতে পারবেন না। আপনার মানুষ একটু যদি স্বার্থে আঘাত লেগে যায়, তখনই বলে আল্লাহ পড়া পড়া আমারই দেখে। পড়া পড়া আল্লাহ খালি কি আমারে দেখে আকাউরে, কারণ তুমি তো নিয়তের ভিতরে পড়বি, কারণ তোমার নিয়ত যেরকম করছো আল্লাহ তোমাকে ওই রূপ ভাবে কি করছে। কথা বলে ঠিক না? ঠিকই। তার মানে মাহফিলে আসবেন, আল্লাহ কয় আমার দয়া মায়া সারা আমার বান্দা বান্দি, শুধু পুরুষের কথা বলে নাই, মহিলাদের কথাও আমার আল্লাহ বলেছে। কথা বলে
হুজুর বলছেন বাবা আমি পীরগিরি করতে আসি কোনদিন বলছে জাকির ভাই যারা আছে পুরাতন হুজুর বলছে বাবা এই দপ্তর আমার বলছে কোনদিন এমন কোন ডকুমেন্ট কিতাবাদি বিশ্ব জাকের মঞ্জুরের 1 থেকে 23 খণ্ড নসিহত শরীফ আছে এই 23 খণ্ড নসিহতের ভিতরে কেবলাজান হুজুরের মুখের ছোট বাড়ি যে সমস্ত প্রবীণ জাকের ভাই যাদের তরিকতের বয়স 40 বছর 50 বছর 55 60 35 যারা সরাসরি আমার কেবলাজান হুজুরকে যৌবন অবস্থায় দেখেছে তারাও কি শুনেছে হুজুর বলেছে বাবা এই আত্মশী এটা আমার হুজুর বলেছে কি হুজুর বলেছে বাবা এই দপ্তর আল্লাহ এবং আল্লাহ রাসূল এটা আল্লাহ এবং আল্লাহর কথা বলেন কার আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আল্লাহ বলতেছেন হাবিব চিন্তার কোনো কারণ নাই পেশানির কোনো কারণ নাই আমি যে তাওহীদ আমি যে এক অদ্বিতীয় আমার কোনো শরীক নাই কোনো অংশীদার নাই মানুষ এটা জানে তারপরে জেনেও যারা রিসালাতকে অস্বীকার করে ও হাবিব আমি তাদেরকে কবুল করি না ইমানদার হিসেবে না মানুষ হিসেবে কবুল করি বাট মুসলমান হিসেবে না কেন কারণ তাওহীদ আছে তার রিসালাতকে অস্বীকার করেছে আর রিসালাতকে অস্বীকার করার কারণে আমি আল্লাহ তাদেরকে হিদায়াত রাখি নাই কথা বলেন কি রাখি নাই জোরে বলেন কি রাখি না হিদায়াত রাখি জোরে বলেন রাখি এই জন্য আমার কেবলাজান হুজুরে বলেছে বাবা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার অন্তরের ভিতরে মহব্বত যতটুকু তার ঈমান ততটুকু দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার অন্তরে মহব্বত নাই তার ঈমান বলতে কোনো কিছুই না ওই ব্যক্তি কি সারাসার কথা কম আরো জোরে কম বেঈমান যদি তুমি মাথায় দেয় রাগ করবেন না বেঈমান যদি দাড়ি রাখে বেঈমান যদি জুব্বা পড়ে বেঈমান যদি তাসবিহ দেয় বেঈমান যদি মুখ দ্বারা দুর্গন্ধমূলক কথা বলে ওই ব্যক্তি কখনো আমার আল্লাহর জমিনে মুসলমান হতে পারে না কথা বলে এই জন্য আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও হে ঈমানদাররা সুবহানাল্লাহ কোন না আরো জোরে কর ওহে ঈমানদাররা ওহে মুমিনেরা ঈমান আনছো উদখুলু ফিসসিলমি কাফা তোমরা প্রবেশ করো দাখিল হও ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে আল্লাহু আকবার আরো জোরে কর আল্লাহু আকবার আত্মসমর্পণ ইসলাম মানে কি শুধু সমর্পণ নাকি নিজেকে কুরবানি করা সারেন্ডার করা নিজেকে কি করা সারেন্ডার আত্মসমর্পণ আমি অপরাধ করেছি আমি অন্যায় করেছি আমি যাই করি না কেন আল্লাহ আমি আপনার বিধানে সারেন্ডার করলাম আপনি যা বলেছেন আপনি যা বলতে বলেছেন আপনি যা করতে বলেছেন আমি তাই করবো কথা বলে ঠিকই দেখেই বলছেন তোমরা পুরাপুরি ভাবে মুসলমান হইছো ইমানদার হইছো কিন্তু এরপরে বলছো উদখুলু ফিসসিলমি কাফা তোমরা দাখিল হও প্রবেশ করো পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এরপরও আমরা বুঝি কথা কও এরপর আমরা বুঝি আরো জোরে বলেন বুঝি তা কেবলাজান হুজুর বলেন না এটা আত্মসিদ্ধ দপ্তর বা আমার দপ্তর বলেছে আল্লাহ এবং আল্লাহর রাসূল কেন বলেছে কুরআন কারীম ঘাটতে ঘাটতে বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা বাদান যেখানে 3টা সাবজেক্টের উপরে মাস্টার্স করানো হয় 1 নম্বর হাদিসের উপরে 2 নম্বর ফিকহের উপরে 3 নম্বর হচ্ছে বাদান ওই যে মুফাসসির পরিষদ কুরআন কারীমের উপরে আল্লাহু আকবার আর ওদের লাইব্রেরি ভিতরে গাটাগাটি করি হুজুর পাকের বলছে হুজুর কেন বললে না এই দেশে কত আলেম ওলামা কত মানুষ আছে সবাই বলে আমার বাড়ি সবাই বলে আমার দপ্তর কিন্তু আত্মজির হুজুরের জবান দ্বারা কোনোদিন বল নাই বাবা এই দপ্তর আমার হুজুর বলছে এই দপ্তর আল্লাহ তাআলা রাসূল কথা বলেন কুরআন কারীমের ভিতরে খুঁজতে দেখলাম কুরআন তার সাক্ষী দেয় সুবহানাল্লাহ কোন আরো ধরে কোন কুরআন তার সাক্ষী দেয় কুল্লাহি আল্লাহু ওয়া আতিউর রাসূল আল্লাহু আকবার 1 নম্বর আমি আল্লাহর গোলামি করা
আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর বিধান মানো, আমি আল্লাহর হুকুম মানো, আমি আল্লাহর গোলামি করো। শুধু আমার গোলামি করলেই চলবে না, আমার বিধান মানলেই চলবে না। আমি আল্লাহর পাশাপাশি আমি রিসালাত দিয়েছি, আমি রিসালাত দিয়েছি কুরআনুল্লাহ ওয়া রাসূল। আমার পাশাপাশি আমার পাশাপাশি আমার পাশাপাশি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার কথা বলে ঠিক না? কি বলেন? এই জন্য আত্মশীল হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন দুইটা জিনিস। এক নম্বর শিক্ষা দিয়েছেন আল্লাহর জিকির, দুই নম্বর শিক্ষা দিয়েছেন বাজার নবীর মুহাব্বত, নবীর প্রেম, নবীর তাজিম, নবীর মুহাব্বত, নবীর ইজ্জত। কথা বল ঠিক না? তুমি আমি যাই কও না কেন, আমারে সলিমউদ্দিন কলিমউদ্দিন হিংসা করে রিয়া করে দেখো, আমি আপনাদের এলাকায় কি বলে জানি না, আমার বাড়ি যদুবা যশোর ডিস্ট্রিক্টের মাগুরা জেলায়। আমাদের মুরব্বীরা এখন শীতের মৌসুম, এই শীত মৌসুম আসলে মা খালারা মুড়ি ভাজে, মুড়ি কি ভাজে, মুড়ি। তা মুড়ি ভাজতে গেলে এক ধরনের ঝাঁঝর আছে আমাদের, বলে অসংখ্য ছিদ্র। কি বলে মাশাআল্লাহ, তাহলে আপনার বাসা আমার বাসা এক, বুঝা যাচ্ছে। এই ঝাঁঝর আর সুই, সুই আছে না বাজার, যেটা যে লেবু সেলাই করে, খাতাও সেলাই করে, কত কাজে লাগে, ঠিক না? ঠিক না? তো সুই আর জাজর এক জায়গা হয়েছে, সুই আর জাজর এক জায়গা হইয়া জাজর সুইরে কয় তোমার বুয়াই তো ছিদ্র। কি কয় কি কয় কি কয় কারে কয়? সুইরে, সুইরে বলতো সুই, সুই যেটা দিয়ে সেলাই করে বলতো জাজর, বলতো সুই, কয় তোমার বুয়াই তো ছিদ্র। এখন সুই মুসকে কয় আমার বুয়াই কয়টা? কয় একটা। হাসা কইতেছে, তাই আমার বুয়াই কয়টা? কথা কয় না কেন? জোরে কও। এটা হাসা কয় আমার বুয়াই একটা। কয় আপনার বুয়াই কয়টা? কথা কয় না কেন? জোরে কও। কত বড় আপনার হয়েছে, হিম্মত নিয়ে বলে আত্মজি হুজুর, আত্মজি ধর্ম চললে না চেষ্টা, আত্মজি বেঁচে আছে নয়, আত্মজি পুরো হাদিস দিয়ে এসেছে। কথা বলছে দেখছো, তোমার তো হাজার হাজার, কথা কয় না কেন? তোমার তো হাজার হাজার। আল্লাহ কালবুল সালিম, আল্লাহ বান্দার সিনার অন্তর দেখে, বাহ্যিকটা দেখে, আভ্যন্তরীণটা দেখে। আল্লাহ তোমার রূপ সুরত দেখে, আল্লাহ দেখে তোমার সিনা, এই সিনার ভিতরে কি আছে, এই সিনার ভিতরে কি আছে। কথা বল ঠিক না? জোরে বলেন ঠিক না? এটা দেখে না। রূপচর্চা, আলকাতরা, ফ্রেশ হওয়া, কত রকমের কত কিছু আছে। আল্লাহ কয় সুলতান সুলতান দূর হয়ে যায়, এটার কোনো খাওয়ার নাই, এটার কোনো কিছু নাই। আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে পছন্দনীয় পূত পবিত্র তোমার ভিতরে যেটা আছে। কথা কয় এইটা যদি তোমার নাপাক হয়ে যায়, কথা কয় না কেন? এই বডি কোনো কাজ আসবে? কথা কয় না কেন? কাজ আসবে? দুইটা জিনিস মনে রাখবে, ইবাদত কবুল হওয়ার শর্ত। এক নম্বর হচ্ছে হালাল খাদ্য। কথা কন, কি খাদ্য? জোরে কন, আরো জোরে কন। হালাল খাদ্য মুসলমানও খায়, আবার ইমানদাররাও খায়। হ্যাঁ, মুসলমানও খায়, ইমানদাররাও। এখানে বেশ কম আছে মাথা। দুই নম্বর, আপনি যতই হালাল খান কোনো আপত্তি নাই, কিন্তু আমার রাসূলকে নিয়ে যদি বিন্দু মাত্র যদি সিনার ভিতরে একটু জাররা পরিমাণ যদি সন্দেহ করো, তোমার এই হালাল খাবার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কি হবে না? গ্রহণযোগ্য হবে না। কারণ তোমার সিনার ভিতরে আমার নবীর নেতৃত্ব করছো। আসেনি? আছে আছে। এই জন্য আমার কেবলাদার হুজুর বলছেন, যার কারণে যা কত শীতলে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য হবে, যার কারণে যা কত শীতলে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য আছে। ও তরুণী ধরা ধরে চলে নবী কবিরে বাবু সবই সে
আমার কেবলা জান হুজুরের জামানার গাউসে আজম বাজান দুনিয়ার কোনো কিছু খারাপ কোনো জিনিস আমার হুজুর শিক্ষা দেয় নাই, ঠিক কিনা ঠিক কিনা? বাজান যদি তোমার দেশ যদি মোর্তাদের মতন হয়ে যাও, জালালউদ্দিন রুমি কয় ও तमाम দুনিয়ার মানুষের তুমি চিন্তা করো না, তুমি ভয় দেখো না, তুমি দেখো তোমার জামানায় করো হক্কানি কামেল মুকাম্মেল, আল্লাহ ওলি হক্কানি মুকাম্মেল করো, আল্লাহ ওলি আছে কিনা? যদি থাকে তবে তার কদমে তোমার জীবনটাকে নিসার করে দাও, আল্লাহ তার কদমে তোমার জীবনটাকে নিসার করতে পারবো। আর পীরের রঙে পীরের কাসলাতের সহিত যদি কাসলাত যদি ধরতে পারো, তোমার দিল হয়ে যাবে পূর্ণিমার চন্দ্রের মতন রৌশনী। কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনি আমি আত্মচির নাম শুনলে হাসি, আপনি হাসতে থাকেন, এটা হচ্ছে আপনার আমার জন্য ওনার হাসার সার্টিফিকেট। কেন? কুরআন কারীমের ভিতরে কয়টা সূরা? 114 সূরা। এর 1 নম্বর একটা সূরা আছে, আর 114 সূরা 14 নম্বর অর্থাৎ লাস্ট একটা সূরা আছে। আপনি হাসেন, আল্লাহ কয় বান্দারে দেখ আমি কি দিয়ে শুরু করেছি। অনেকেই চিন্তা করে আটকশি কেন হলো? আটকশির হুজুর নিয়ে কোনো মন্তব্য নাই। মন্তব্য কোনো জানেন? ওই দরবারে কেন এত গরু ছাগল মুরগি যায়? কথা কয় না কেন? আরে বাইরে ভাই, আমরা এইটা করি, এক বস্তা চাল চাইলে যাই না, এরা চাল টিয়া করে লয়ে যায় কেন? ঠিক না? কথা কয় আটকশির হুজুরের নিয়ে কোনো সমস্যা? কারণ আটকশির হুজুর তো জিকিরের কথা বলে, নামাজের কথা বলে, তামিয়ার কথা বলে, কুরআন তেলাওয়াতের কথা বলে, কথা বলে, ঠিক না? কিন্তু বাট এই যে গরু ছাগল মুরগি হাঁস তরি তরকারি যায়, ট্রাক ভরে ভরে যায়, ট্রাক ভরে ভরে খুঁড়ি যায়, মাথাটা নষ্ট হয়ে যায়। কথা কও না কেন? ঠিক কিনা? এই জন্য হেরা আম করে কয় যাই গরু খাই গরু। আরে কথা কও না কেন? তোদের জবান দ্বারা আল্লাহ এটা প্রকাশ করবে, এটা সত্য। তোমরা হচ্ছে সাক্ষী, আল্লাহর কুরআন বলে এটাই ওরা সাক্ষী দিয়েছে, আমি এটা গ্রহণ করেছি। কারণ কুরআন শরীফে যে প্রথম সূরা, এই সূরাটার নাম সূরাতুল বাকারা। কথা কয় না কেন? সূরা বাকারা মানে কি? এই কথা কয় না কেন? কথা কও। সূরা বাকারা মানে বাজান গাবি বা গরু। তুমি বলছো খাই গরু যাই গরু, বাট কুরআন বলছে সত্য কথা। এবার কুরআন শরীফের ভিতরে 114 সূরা সর্বশ্রেষ্ঠ নাস, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ সূরার নাম সূরাতুন নাস। নাস মানে মানুষ, গরু হয়ে ঢোকো, মানুষের মতন মানুষ হয়ে আল্লাহর ওলির কদম থেকে বের হয়ে যাও। কথা কয় না করে? আরে ওলি আল্লাহর দরবারে কোন জুব্বা পড়া পাগড়ি পড়া সাধারণ মানুষ যায় না, ওলি আল্লাহর দরবারে যায় যত বন্ধা না আবাদ লোকেরা। কথা বল না কেন? তারা কেন যায়? ওই যে জালালউদ্দিন রুমি বলেছে ও तमाम দুনিয়ার মানুষ চিন্তার কোনো কারণ নাই, ইমাম সাহেব তাই আপনার আমার সামনে যিনি ইমাম নেতা মসজিদে আছে না নাই? আমরা খতিব ইমাম, আমাদের পিছনে নামাজ আপনারা পড়েন, ইমাম যদি ভুল করে মুক্তাদিদের নামাজ হয়ে যায়। ঠিক আছে? ইমাম যদি ভুল করে মুক্তাদিদের নামাজ কি হয় না? হয়ে যায়। ফেসারত দেবে কে? কারণ আপনি যখন নিয়ত করছেন ইত্তেদাইতু বিহাযা, কথাটা হলো ইত্তেদাইতু বিহাযা, জোরে বলেন ইত্তেদাইতু বিহাযা। যা কিছু সব কার উপরে দিছে? কথাটা কিন্তু ইমামের উপরে দিছেন। ইমাম কিন্তু আপনার নামাজ কবুল হলো কি হলো না এটা দেখতে পারে না, বুঝতে পারে না। কিন্তু আল্লাহর ওলির দরবারে গেলে আপনাকে যেই সবক দিবে এই সবক অনুযায়ী বাজেন আপনি আমল করলে ওই আপনাকে দেখতে পারে আপনার অন্তরটা পুত পবিত্র হয়ে গেছে। এমন একজন আল্লাহর ওলি এই জামানায় বাজান নসিব গুলো পেয়েছি। বাজান গর্ব করি, কত আলেম দেখলাম, কত উলামা দেখলাম, কত পীর দেখলাম, মাশায়েখ দেখলাম, মানুষকে তওবা দিয়ে দিয়ে বাজান কথা কয়। কিন্তু আমার কেবলা জান হুজুর, আমার কেবলা জান হুজুরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা,
লোক তো কোনদিন এই ঢাকা জেলার উত্তর আইছে আসছে আটশো হুজুর আসছে এমন কোন দলিল আছে বাগান আছে না তবে হুজুর যখন অসুস্থ বাজানার ইসার ঘাট পার হয়ে পৃথিবীতে কত মানুষ কত রাজা বাদশা প্রেসিডেন্টের গাড়ি যায় তোমরা দেখো নাই আমি বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসায় 18 বছর লেখাপড়া করেছি কেবলা জান হুজুর অসুস্থ অবস্থায় বিশ্ব জাকের মঞ্জিল বাগদরবার শরীফ বাজান বাউন্ডারি হয় নাই বাজান বাউন্ডারি হয় নাই তখন হুজুর পাক এই ঢাকার জমিনে এই বনানী বাগদরবার শরীফ এসেছে বাজান কত যে গাড়ি আসছে কত যে গাড়ি আসছে এই দেশের প্রেসিডেন্ট ওই বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্পের গাড়ির সঙ্গে এত বড় থাকে না কথা বলে বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা বিশাল কি না কেবলা জান হুজুর হুজরা মুবারকের সামনে যে আটচালা মসজিদ ওই মাঠটা কি ছোট কথা কয় না কেন হুজুর পাক দেখতাম যখন দরবার শরীফ থেকে যখন ঢাকায় আসতেন বিমানে করে আসতেন আবার রেল স্থলে গাড়ির বহরে আসতেন বাজান এই সামনের দুইটা সামনে হুজুর পাকের হুজরা মুবারকের সামনে যে মাঠ মসজিদের মাঠ আর আলিয়া কামিল মাদ্রাসার সামনে যে বিশাল দুইটা মাঠ পিছনে তখন হেলিপোর্ট অত উন্নত হয় না অত উন্নত হয় নাই এই তিনটা মাঠ প্রাইভেট কার হাইওয়েজ দিয়ে তখন বাজান পরিপূর্ণ এ বাজান এই পৃথিবীতে রাজা বাচ্চাদেরকে এমন শান শৌকত আল্লাহ দেয় না আল্লাহ দিয়েছে ফকির লোকের কথা বলছি কোন লোক ফকির লোক কোন লোক তবে হুজুর পাকের দরবারে কথা প্রসঙ্গে বলছি হুজুর পাকের দরবারে 12 জন ফকির আসছে কয়জন লাল শালু টালু গাইটাই দিয়া টোটাল দরবারটাকে ঘুরা এক ওয়াক্ত নামাজ পড়ে না কয় ওয়াক্ত এক ওয়াক্ত নামাজ পড়ে হুজুর কিছু কয় না পরের দিনকে সকালবেলা কেবলা জান হুজুর 1 নম্বর হুজরা বড় বারান্দায় বসে আছে এই লাল শালু আমি কাউ কষ্ট দিতে পারবো না আমার হুজুরের কথাটা বলছি এই লাল শুনলে হুজুর বসে আছে হঠাৎ করে যখন এই লোকগুলো বলছেন বাবা আপনারা একদিন অবস্থান করলেন কিন্তু আপনাদেরকেও এক ওয়াক্ত নামাজ পড়তে দেখলাম না কেবলা জান হুজুর বলতেছেন বাবা হুজুর এই কথা বলার সঙ্গে সঙ্গে বলছেন নামাজ পড়েন নাই কেন কয় বাবা আমরা তো ফকির লোক কোন লোক কথা কয় না কোন লোক ফকির লোক বাজান ফকির লোক কেবলা জান হুজুর হেলান দিয়েছিলেন এমনি বল বাবা এই জমি আমার চাইতে বড় ফকির কে হুজুর বলতে বাবা এই জমি আমার চাইতে বড় ফকির কে বাবা আমি ফকির যদি নামাজ লাগে আপনাদের তো কথা কয় না তোমাদের তো কোনো অস্তিত্ব